সাধারণকালের ষড়বিংশ সপ্তাহ সোমবার। প্রথম পাঠ প্রবক্তা দানিয়েলের গ্রন্থ, 7 অধ্যায়, পদ সংখ্যা 9 থেকে 10 এবং 13 থেকে 14। রাত্রিকালীন একটি দিব্য দর্শন আমি যখন দেখছিলাম, এমন সময় আমি দেখতে পেলাম কয়েকটি সিংহাসন সামনে রাখা হলো, আর অতি বৃদ্ধ একজন এসে বসলেন। তার পোশাক তুষারের মতোই সাদা, তার মাথার চুল সাদা পশমের মতো। অগ্নিশিখা দিয়েই তৈরি তার সিংহাসন, আর সেই সিংহাসনে যে চাকাগুলি রয়েছে সেগুলিও জ্বলন্ত আগুনের। তার সামনে থেকে উৎসারিত একটি আগুনের নদী বয়ে যাচ্ছিল। লক্ষ লক্ষ কারা যেন তার সেবা করছিলেন, আর কোটি কোটি কারা যেন তার সামনে দাঁড়িয়েছিলেন। এবার বিচার সভা বিচারে বসল, আর সামনে খোলা হলো যত গ্রন্থ। আমি যখন সেই নৈশ দর্শন দেখছিলাম, এমন সময় দেখতে পেলাম কোনো মানব পুত্রের মতো কে যেন একজন আসছেন আকাশের মেঘে পরিবৃত হয়ে। তিনি সেই অতি বৃদ্ধের কাছে এগিয়ে এলেন, তার সামনেই তাকে নিয়ে আসা হলো। তখন তাকে প্রভুত্ব, গরিমা ও রাজ ক্ষমতা দেওয়া হলো। সমস্ত জাতি, গোষ্ঠী ও ভাষার লোকেরা তাঁরই সেবা করতে লাগলো। তাঁর প্রভুত্ব সে তো চিরকালেরই প্রভুত্ব, তার লোপ পাবার নয়। তার রাজত্ব কোনোদিন বিনষ্ট হবার নয়। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। সকল স্বর্গদূতের সামনে গাইব প্রভুর গুণগান। ওগো ভগবান, মন প্রাণ দিয়ে গাইব তোমার গুণগান। দিবকল্প যারা, তাদের সামনে এই শ্যাম গান তোমায় শোনাবো আমি। তোমার পবিত্র মন্দিরের দিকে মুখ করে আভূমি প্রণত হব আমি। তোমার বিশ্বস্ততা, তোমার দয়ার জন্যে গাইব তোমার নামেরই গুণগান। ধুয়ো। সকল স্বর্গদূতের সামনে গাইব প্রভুর গুণগান। তোমার নামটি, তোমার অঙ্গীকার তুমি তো করেছ মহান সব কিছুরই চেয়ে। যখনই ডেকেছি তুমি তো দিয়েছ সাড়া। নতুন সাহস দিয়ে উদ্দীপিত করেছ আমার প্রাণ। ধুয়ো। সকল স্বর্গদূতের সামনে গাইব প্রভুর গুণগান। ওগো ভগবান, তোমার উচ্চারিত প্রতিটি অঙ্গীকার শুনে এই পৃথিবীর সমস্ত রাজা গাইবে তোমার গুণগান। তোমার কর্মনীতির স্তুতি গান গাইবে তারা, বলবে ভগবান সত্যিই মহামহিম। ধুয়ো। সকল স্বর্গদূতের সামনে গাইব প্রভুর গুণগান। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ভগবানের দূত, তাঁর স্তুতি গান করো তোমরা সবাই। তোমরা সবাই তাঁর সেবা কর্মী যারা, তাঁর ইচ্ছা পূর্ণ করো যারা। জয় জয় প্রভুর জয়। যোহন রচিত মঙ্গল সমাচার, 1 অধ্যায়, পদ সংখ্যা 47 থেকে 51। নাথানায়েলকে আসতে দেখে যিশু তাঁর সম্বন্ধে বললেন, ওই দেখো একজন খাঁটি ইসরায়েলীয়, যার মধ্যে কোনো ছলনাই নেই। নাথানায়েল জিজ্ঞেস করলেন, আপনি কি করে আমাকে চিনলেন? উত্তরে যিশু তাকে বললেন, ফিলিপ তোমাকে ডাকবার আগে তুমি যখন সেই আঞ্জির গাছের তলায় ছিলে, তখনই তোমাকে আমি দেখেছিলাম। নাথানায়েল উত্তর দিলেন, গুরু, আপনি সেই ঈশ্বর পুত্র, আপনি ইসরায়েলের সেই রাজা। উত্তরে যিশু তাকে বললেন, তোমাকে সেই আঞ্জির গাছের তলায় দেখেছি এ কথা বললাম বলেই কি আমার উপর তোমার এমন বিশ্বাস জন্মালো? এর চেয়ে কিন্তু অনেক বড় কিছুই দেখতে পাবে তুমি। তিনি বলে চললেন, আমি তোমাদের সত্যি সত্যিই বলছি, তোমরা একদিন দেখতে পাবে স্বর্গলোক উন্মুক্ত, আর মানব পুত্রের ওপরে দেবদূতেরা স্বর্গে উঠে যাচ্ছেন, আবার নেমে আসছেন। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার।